হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা সি শার্প কনসোল অ্যাপ্লিকেশনে হ্যাশ টেবিলের ব্যবহার শিখব। লাস্ট 3টি ভিডিও টিউটোরিয়ালে আমরা অ্যারে লিস্ট এবং অ্যারের ব্যবহার শিখেছিলাম। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যারে লিস্ট এবং অ্যারে এই তিনটাই ইন্ডেক্স বেজ। হ্যাশ টেবিলে হচ্ছে কি ভ্যালু পেয়ার এবং কি এবং ভ্যালুগুলো ডাইনামিক টাইপের, অর্থাৎ আপনি যে কোনো টাইপের কি রাখতে পারেন এবং যে কোনো টাইপের ভ্যালু দিতে পারেন। ডাইনামিক কি এবং ডাইনামিক ভ্যালু। তো চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে তা দেখে নিই। হ্যাশ টেবিল ডিক্লেয়ার করার জন্য হ্যাশ টেবিল ক্লাস ডিক্লেয়ার করে হ্যাশ টেবিলের নেম দিতে হবে ইকুয়ালস টু নিউ হ্যাশ টেবিল বলে দিতে হবে। হ্যাশ টেবিল ক্লাস সিস্টেম ডট কালেকশন নেম স্পেস থেকে নেওয়া হয়েছে, সো অবশ্যই সিস্টেম ডট কালেকশন উপরে নেম স্পেসে ডিক্লেয়ার করতে হবে। দেন হ্যাশ টেবিলে ভ্যালু রাখার জন্য হ্যাশ টেবিলের নেম ডট অ্যাড লিখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অবজেক্ট কি অবজেক্ট ভ্যালু আছে। তো এই অ্যাড ফাংশনের মধ্যে আমরা যে কোনো টাইপের একটি কি রাখতে পারি। তারপর এখানে আমরা রাখলাম ই হ্যালো এবং ভ্যালু রাখলাম 1023। আবার মাই হ্যাশ টেবিল ডট অ্যাড, এখানে আমরা আবারও যে কোনো টাইপের একটি কি রাখতে পারি এবং এবার আমরা কিটা রাখবো একটি ইন্টিজার এবং ভ্যালু রাখবো সাপোজ ওয়ার্ল্ড কথাটি লিখলাম। নেক্সট আমরা একটি কিওয়ার্ড দেব এ এবং আমরা ভ্যালু রাখবো 1025 1254। এবার আমরা একটি আবারও কি দিচ্ছি, এটা হচ্ছে নেম এবং ভ্যালু দেব একটি কিওয়ার্ড, কিওয়ার্ড না আর কি ক্যারেক্টার, তারপর বি রাখলাম। এখানে আমরা একটি ফ্লোট টাইপের কি রাখবো, দেন একটি ডাবল টাইপের ভ্যালু রাখতে পারি। যদি আমরা হ্যাশ টেবিলের ভ্যালুগুলোকে দেখতে চাই তাহলে মাই হ্যাশ টেবিল এবং ইন্ডেক্সটা যদি এর মধ্যে পাস করে দিই, সাপোজ আমরা এখানে 102 পাস করলাম এবং এটাকে এখন যদি প্রিন্ট দিতে চাই তাহলে কনসোল ডট রাইট লাইন এর মধ্যে আমরা মাই হ্যাশ টেবিলের কিটা পাস করে দিলাম। এখন যদি আমরা রান দিই তাহলে প্রোগ্রামটা রান দিই তাহলে এই মাই হ্যাশ টেবিল 102 এর আন্ডারে যে ভ্যালুটি আছে সেটা আমরা দেখতে পাবো। ওয়ার্ল্ড লেখাটি আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা সবগুলো প্রিন্ট দিতে যাই তাহলে ফর ইচ লুপের ব্যবহার করতে পারি এবং কালেকশনের এই জায়গায় মাই হ্যাশ টেবিল ডট কি যদি পাস করি, এখানে কি বলে দেওয়ার কারণে আমরা যদি প্রিন্ট দিই তাহলে আমাদের প্রত্যেকটা মাই হ্যাশ টেবিলের প্রত্যেকটা কি এই কি এর মধ্যে একবার করে নেবে এবং আমাদের প্রিন্ট করে দেখাবে।
কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে আমরা যদি এখন কিটা পাস করে দিই তাহলে আমাদের কিটা প্রিন্ট করে দেখাবে। আমাদের প্রত্যেকবার কিগুলো প্রিন্ট করে দেখাচ্ছে। আবার আমরা যদি এখানে myHTML.value বলে দিই, দেন আমরা ভ্যালুগুলো দেখতে পাবো। মিনিংফুল নেম দিই। এখন আমরা যদি প্রোগ্রামটি রান দিই তাহলে আমরা শুধু ভ্যালুগুলো দেখতে পাবো। চলুন এই লাইনটি কমেন্ট করে দিই। এখন শুধু আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। আমাদের হ্যাশ টেবিল কোনো কি কন্টেন্টস করছে কিনা সেটা আমরা চাইলে দেখতে পারি। সো myHTML ডট কন্টেন্টস এটা লিখলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্সে বলে দিচ্ছে আমাদের আছে এখানে একটা অবজেক্ট না কি চাচ্ছে। তো এখানে আমরা যদি এ পাস করি এবং এর আগে চাইলে আমরা যদি প্রিন্ট দিই ডট রাইট লাইন, এখন আমরা যদি প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের হ্যাশ টেবিলে যদি এই এ কিউ ক্যারেক্টারটি থেকে থাকে তাহলে আমাদের এটা ট্রু রিটার্ন করবে। myHTML ডট কন্টেন্টস ফাংশনটি আমাদের ট্রু রিটার্ন করবে। তো যেহেতু আমাদের এ ক্যারেক্টারটি আছে আমাদের ট্রু রিটার্ন করছে। আবার এইখানে যদি আমরা কন্টেন্টস ভ্যালু যদি লিখি তাহলে আমাদের এখানে অবশ্যই ভ্যালু পাস করতে হবে। যদি ভ্যালুটি থাকে তাহলে আমাদের ট্রু রিটার্ন করবে, যদি না থাকে তাহলে ফলস রিটার্ন করবে। এখন আমরা যদি প্রিন্ট দিই তাহলে এটা আমাদের ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করবে কারণ এই নামের আমাদের একটি কি আছে, ভ্যালু নাই। তারপর যেখানে আমরা যদি 1023 দেই তাহলে এটা আমাদের ট্রু দেখাবে কারণ 1023 আমাদের হ্যাশ টেবিলে একটি ভ্যালু হিসাবে আছে। আবার এখানে আমরা তাহলে কি লিখতে পারি, কন্টেন্টস কি। কন্টেন্টস কি এর মাধ্যমে আমরা কি দিতে হবে এখানে আমাদের। তো এখন আমরা রান দিলে আমাদের ট্রু দেখাবে। আমরা যদি দেখতে চাই যে আমাদের হ্যাশ টেবিল কি রিটার্ন করছে কিনা, অর্থাৎ আমাদের myHTML কোনো কি আছে কিনা, তাহলে আমরা কন্টেন্টস কি অথবা কন্টেন্টস বিল্ট ইন মেথডটি ইউজ করতে পারি। এখন আমরা যদি চাই যে আমরা একই সাথে সবগুলো কি এবং ভ্যালু দেখবো, সেক্ষেত্রে আমরা ফর ইচ লুপের মধ্যে এই ভ্যারের জায়গাতে ডিকশনারি এন্ট্রি এই কথাটি লিখে আমরা চাইলেই দেখতে পারি আমাদের myHTML এর ভ্যালু এবং কিগুলো একসাথে। এখন এখানে আমরা আইটেম ডট কি প্লাস আইটেম ডট ভ্যালু বলে দিলে আমাদের এটা কি এবং ভ্যালু একই সাথে প্রিন্ট করে দেখাবে। আমাদের প্রথমে কিগুলো প্রিন্ট দিচ্ছে, দেন ভ্যালুগুলো প্রিন্ট দিচ্ছে। এই কাজটা আমরা চাইলে আর একভাবে করতে পারি, সেটা হচ্ছে ফর ইচ লুপের মধ্যে আমরা যেটা কি লিখেছিলাম এখানে myHTML ডট কি লিখে তারপর যেখানে আমরা কি লিখলাম এবং এখানে আমরা জাস্ট কিগুলো প্রিন্ট দেব প্লাস
এখানে বলে দেব মাইহাশ টেবিল, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কিটা পাস করে দেব। মাইহাশ টেবিল এর আন্ডারে কিটা নেবে এবং তার এগেনস্টে আমাদের ভ্যালুগুলো পাস করে দেখাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি এবং ভ্যালুগুলো একই সাথে প্রিন্ট দিয়েছে। আপনারা চাইলে ডিকশনারি এন্ট্রি ব্যবহার করতে পারেন, আর যদি না চান তাহলে এইভাবে আর কি আপনারা মাইহাশ টেবিলের মধ্যে কি পাস করে ভ্যালুগুলো দেখতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। যদি আমার ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।